হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি কম্বো রেসিপি। সেটি হলো কাসিউরি মেথি চিকেন। এটি তোমরা পরোটা কিংবা লুচি বা রুটির সাথে খাওয়ার জন্য খুব ভালো একটা মাংসের রেসিপি। তাহলে চলো মাংসটা রান্না করার জন্য কী কী লাগলো দেখা যাক। এর জন্য আমি নিয়েছি মাংস, আর নিয়েছি লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি, রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো মেথি পাতা। এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। এবার আমি মাংসটার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট নর্মাল টেম্পারেচারে মাংসটাকে ঢেকে রেখে দেব। এর মধ্যে কিন্তু কোনো লেবুর রস, ভিনিগার বা হলুদ, লবণ, তেল কোনো কিছুই দিতে হবে না। এরপর আমি শিলনোড়া কিংবা মিক্সচারে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর গরম তেলের মধ্যে লবণ এবং গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। এবার মাংসটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। একেবারে বেশি লাল লাল করে মাংসটাকে ভাজবো না। মাংস বেশি করে ভাজলে, অর্থাৎ বেশি লাল করে ভাজলে মাংসটা হার্ড হয়ে যায়, যার ফলে মাংসটা খেতে ভালো লাগে না, ছিবড়া ছিবড়া মতো লাগে। তারপর মাংসটা যখন হালকা ভাজা হয়ে যাবে, মাংসটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর মাংস ভাজার সময় কিন্তু আমি লবণ, হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। মাংস ভাজার পর যে তেলটুকু পড়েছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেব, একেবারে লাল করে ভাজবো না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে। আর টমেটোটা কিন্তু অবশ্যই বেটে দেবে, তাহলে কালারটা খুবই ভালো আসবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেশি কিন্তু লবণ ব্যবহার করবে না, কারণ আগে একবার লবণ ব্যবহার করা হয়েছে। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবে, তাহলে দেখবে মশলাটা আর কড়াইয়ের সাথে লেগেও যাচ্ছে না আর পুড়েও যাচ্ছে না। খুব ভালো করে মশলাটা কষানোও হচ্ছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলাটার গায়ের থেকে তেল ছেড়ে দেবে, তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে। তারপর আবার মাংসের টুকরোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মাংসের সাথে। এইভাবে মাংসটা কষাতে কষাতে যখন প্রায় 40% মাংসটা কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি পাতা। এটা তোমরা এভারেস্টের কাসুরি মেথি পাতা কিনবে, তাহলে খুব ভালো সেন্ট আসবে। কাসুরি মেথি পাতাটা মাংসে দেওয়ার পরে আবার খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব হাই ফ্লেমে। মাংসটা খানিকক্ষণ কষাতে কষাতে দেখবে মাংসটার বেশ কালচেটে কালার চলে এসছে। আর এটা কিন্তু পেঁয়াজ কুচি আর মেথি পাতা দেওয়ার জন্য এরকম কালার এসছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। আর আমি তো তোমাদের বারবারই বলেছি যে রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করবে। জল দেওয়ার পর এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দেব
কিছু সময়ের জন্য ফোটার জন্য। 10 থেকে 15 মিনিট মাংসটাকে খুব ভালো করে ফোটালেই হবে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে সামান্য মাংসটাকে একটু নেড়ে নেব। দেখছো তো কি সুন্দর মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মাংসের গ্রেভিটাও কতটা ঘন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো। তারপর ভালো করে মাংসের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার কাসুরি মেথি চিকেন। তোমরা অবশ্যই কিন্তু একদিন মাংসটা বাড়িতে রান্না করে দেখো, আর আমাকে বলো কেমন হয়েছে মাংসটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসি। ওকে, টাটা, বাই বাই।